নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো যে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে অনেকে আমায় কোশ্চেন করেছিল যে দাদা কোন কোন টপিকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়লে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, অন্য আর কোনো টপিক পড়তে হবে না। তো সেই টপিক নিয়ে আজকের ভিডিও। যে আমি যে টপিকগুলো এই ভিডিওতে বলবো সেই টপিকগুলোই তোমরা করবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, তাহলেই তোমরা পরীক্ষায় আশা করি 6 থেকে 7 নম্বর আশা করি কমন পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। তো প্রথমেই আমি যেটা বলবো যে এবারে কম্পিটিশন কেমন হতে চলেছে সেটাকে তোমাদের জানিয়ে রাখি। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিপি কনস্টেবলের মোট শূন্য পদ রয়েছে 11,749টি। মোটামুটি আবেদনপত্র ধরে নেওয়া যায় বা বলা যায়, যা শোনা যাচ্ছে যে প্রায় 10 লক্ষর মতো ফর্ম ফিল আপ করেছে। কম্পিটিশন মোটামুটি একটা সিটের জন্য 85 জন লড়াই করতে চলেছে। অপরদিকে কলকাতা পুলিশ কনস্টেবলের মোট শূন্যপদ রয়েছে 3,734টি। মোট আবেদন হয়েছে মোটামুটিভাবে 7 লক্ষ প্রায়। এক্ষেত্রে কম্পিটিশন মোটামুটি একটা সিটের জন্য 195 জন লড়াই করতে চলেছে। সুতরাং এবারের কম্পিটিশন আগের বারের তুলনায় অনেকটাই হাই হতে চলেছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং সঠিক প্রস্তুতি ও গাইডেন্স ছাড়া পরীক্ষার কাট অফ, একটু স্পেলিং মিস্টেক হয়েছে, কাট অফ ক্লিয়ার করা একদমই সহজ নয়। তো সেই জন্যই এই ভিডিওটা তোমাদের বানানো। যে অনেকে বলে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা না পড়তে, কিন্তু আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যদি তুমি 2 থেকে 3 নম্বর না তুলতে পারো তাহলে তুমি পরীক্ষায় অন্যদের থেকে অনেকটাই পিছিয়ে যাবে। তো সেই জন্যই ভিডিওটা করা। আর আমি যে টপিকগুলো বলবো এই টপিকগুলো কমপ্লিট করার চেষ্টা করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় 6 থেকে 7টা যে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে তার মধ্যে 3-4টে তোমাদের কমন পেয়ে যাবে। তো চলো যেগুলো তোমাদের মুখস্থ করতে হবে সেগুলো বলে রাখি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকটা রয়েছে সেটা হলো সাম্প্রতিক বিভিন্ন পুরস্কার 2024, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন রয়েছে আসন্ন খেলার তারিখ ও স্থান, মানে বর্তমানে যে খেলাগুলো হচ্ছে বা পরবর্তীকালে যে খেলাগুলো হবে, যেমন সেটা ফুটবল হোক, বিশ্বকাপ হোক, টেনিস হোক, যাই হোক না কেন এই খেলাগুলোর তারিখ কোথায় হচ্ছে, কোন স্টেডিয়ামে হচ্ছে সেগুলো তোমাদের জানা দরকার। তারপর রয়েছে কে কোন পদে আছে। কে কোন পদে আছে মানে বিভিন্ন ধরনের, এটা পরীক্ষায় অতটা ডিপলি আসে না আমাদের ডাব্লিউপি কনস্টেবল বা কনস্টেবল কে কোন পদে আছে। মাঝে মাঝে ধরো তোমার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নামটা আসতে পারে। তো তারপরে দু একটা আসতে পারে, যেমন ইউটিউবের সিইওকে, বা ফেসবুকের আসে না, ইউটিউব বা ইনস্টাগ্রামের সিইওকে, এইসব এরকম টাইপের আসতে পারে, ঠিক আছে। তো চলো তারপরে কী রয়েছে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড়। তো সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঝড়গুলো তোমরা জানবে, যেগুলো হয়েছে নতুন, যেগুলো হলো কদিন আগে একটা হলো না, রেমাল, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে চন্দ্রযান 3টা খুব ইম্পর্টেন্ট। আমাদের কেপিপিলিতে চন্দ্রযান 3, কেপি মেন্সে চন্দ্রযান 3 থেকে একটা কোশ্চেন এসেছিলো। তো আসতেই পারে, কিছু বলার নেই, না আসার কোনো চান্স নেই, আসতেই পারে। তারপরে হলো ক্রিকেট বিশ্বকাপ 2023 যেটা হলো। তারপরে বর্তমানে যেটা হলো টি20 বিশ্বকাপ 2024, যেটা এই কদিন আগে হয়ে গেল, ওটাও ইম্পর্টেন্ট, আসতেই পারে, ঠিক আছে। এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, এই টপিকগুলো তোমরা কভার করার চেষ্টা করবে, ঠিক আছে। চলো আর কী আছে। তারপরে আছে তোমাদের লোকসভা ভোট, ঠিক আছে। লোকসভা ভোট, দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, আর দেখবে প্রজাতন্ত্র দিবসে ভারতে অন্যান্য দেশের, যেমন আগের বছর এসেছিলো জাপানের, এরকম অন্যান্য দেশের প্রজাতন্ত্র দিবসে ভারতে অন্য দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আমাদের ভারতে আসে। তো কারা আসছে সেটা একটু মনে রাখবে, ঠিক আছে। এবছর কে এসছে সেটা একটু মনে রাখবে, ঠিক আছে। একটু জেনে নেবে যে এবছর কোন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আমাদের দেশে প্রজাতন্ত্র দিবসে এসেছিলো, ঠিক আছে। তো চলো পরেরটা কী দেখা যাচ্ছে। এবার তো সাধারণ জ্ঞান কী পড়বে, সাধারণ জ্ঞান নিয়ে আমি বলে দিই। কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, যেমন অস্কার, ঠিক আছে, অস্কার পুরস্কার। তারপরে অস্কার পুরস্কার কী ক্ষেত্রে দেওয়া হয়, চলচ্চিত্র পুরস্কার, চলচ্চিত্র ক্ষেত্রে। তারপরে বাফটা পুরস্কার, তারপরে পুলিৎজার পুরস্কার, এই পুরস্কারগুলো তোমরা একটু জেনে রাখবে, ঠিক আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট পুরস্কার। তারপর সরস্বতী সম্মান, ঠিক আছে। চলো তারপরে কী আছে, কোন নৃত্য কোন রাজ্যে প্রচলিত, যেমন তোমার কুচিপুড়ি, মোহিনীঅট্টম, ভারতনাট্যম, এগুলো কোন রাজ্যে, ভাংড়া, গিদ্দা, এগুলো কোন রাজ্যে প্রচলিত, এগুলো তোমরা জানার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো সব জেনে নেবে একটু। তার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, অনেক দিবস রয়েছে, তা মানবাধিকার দিবস, এইডস দিবস, তোমার একতা দিবস, জাতীয় সংহতি দিবস, কৃষি দিবস, পুলিশ দিবস যেমন 1 সেপ্টেম্বর পুলিশ দিবস, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসতেই পারে 1 সেপ্টেম্বর পরীক্ষা, যেহেতু পরীক্ষা তোমার বসবে সেপ্টেম্বর মাসেই, তো 1 সেপ্টেম্বর পুলিশ দিবস, এটা পরীক্ষা আসতেই পারে। তারপর হচ্ছে বিভিন্ন দেশ ও রাজধানী, ঠিক আছে, মনে রাখবে, যেমন ইতালির রাজধানী কী, এরকম
কয়েকটা ইম্পর্টেন্ট রাজধানী যেগুলো দেখবে প্রিভিয়াস ইয়ারে এসছে কিছু রাজধানী, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। তারপর বিভিন্ন দেশের মুদ্রা, যেমন এই যে রাবেল, দিনার, ঠিক আছে, রাশিয়ার রাবেল, এগুলো একটু মনে রাখবে। তারপর বিভিন্ন দেশের সীমারেখা যেমন বলছে 49তম প্যারালাল, তারপর ডানকান প্যাসেজ, এই সব সীমারেখাগুলো একটু মনে রাখবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সংক্রান্ত বিদ্যা যেমন পেডোলজি, তারপরে তোমার পোমোলজি, তারপরে আরও ফল সংক্রান্ত বিদ্যা, মাটি সংক্রান্ত বিদ্যা, এগুলো তোমরা একটু জেনে রাখবে। তো চলো, তার আর কী কী রয়েছে টপিক। বিভিন্ন বাদ্যযন্ত্র ও তার সম্পর্কিত ব্যক্তিত্বের নাম, যেমন তোমার ওই বাঁশির হরিপ্রসাদ চৌরাশিয়া, বা তবলা, তারপরে শরৎ, আমজাদ আলী খান, এইসব একটু জেনে রাখবে যে কে কোন বাদ্যযন্ত্রের সাথে পরিচিত বা ব্যক্তিত্বের নাম। তারপরে যে ছদ্মনামটা খুব ইম্পর্টেন্ট। ছদ্মনাম ও বিভিন্ন চরিত্রের স্রষ্টা বলতে ফেলুদা, গোয়েন্দা চরিত্র, এইসব একটু মনে, কাকাবাবু সিরিজ, টেনিদা, এগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর ছদ্মনাম, বনফুলকার ছদ্মনাম, এসব একটু মনে রাখার চেষ্টা করবে। তারপর পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, পরেরটা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প, প্রচুর প্রকল্প চালু হয়েছে। পশ্চিমবঙ্গের সম্পূর্ণ প্রকল্পগুলো জেনে রাখবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা আসবে। তারপর হলো পরীক্ষার এই পশ্চিমবঙ্গের জাতীয় পশু ও পাখি, ফুল ও বৃক্ষ। আমাদের একটা পরীক্ষা এসেছিলো পশ্চিমবঙ্গের জাতীয় পশু কী, অনেকেই কী অ্যান্সার করছে সিংহ, কিন্তু পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে বাঘ, তাই তো নাকি ভুল বললাম? যাই হোক, তোমরা এটা দেখে নিও। তা চলো পরেরটা কী আছে, সেকেন্ড খেলাধুলা খেলাধুলা নিয়ে, ঠিক আছে। কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত, টেনিসের সাথে কোন, যেমন রাফাল নাদাল, ঠিক আছে, রাফাল নাদাল কোন দেশের, রাফাল নাদাল, তারপরে তোমার হচ্ছে নোভাক জোকোভিচ, তারপর রজার ফেডারার, আর এগুলো হচ্ছে তোমার টেনিসের। তারপরে তোমার যেমন শুটিংয়ে বা দৌড়বিদ, বক্সিং, ভারতের বা পশ্চিমবঙ্গের কে গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করবে, পশ্চিমবঙ্গের শুটিং, ঠিক আছে। তারপরে যে নতুন যেগুলো হলো না, পুরোনো কিছু মনে রাখবে, অলিম্পিকের কিছু মনে রাখবে, অলিম্পিক, টোকিও অলিম্পিক, প্যারা অলিম্পিক, সামার অলিম্পিক, এগুলো জেনে রাখবে, ঠিক আছে। তারপর হচ্ছে খেলার বিভিন্ন শব্দ, ঠিক আছে। খেলার বিভিন্ন শব্দের মধ্যে যে টি শব্দটি কোন খেলার সাথে ব্যবহৃত হয়, তারপর গল্ফ খেলার সঙ্গে, তারপর ক্রিকেট খেলার সঙ্গে কোন সিলি পয়েন্ট, ঠিক আছে, এইসব একটু মনে রাখবে। ফুটবল খেলার সময় পেনাল্টি, এইসব একটু মনে রাখবো, দেখে নেওয়ার চেষ্টা করবো। তারপর যে খেলার সঙ্গে ট্রফি, খেলা ও ট্রফি, এটাও খুব ইম্পর্টেন্ট ট্রফি, যেমন ইরানি ট্রফি, ঝাঁসি ইরানি ট্রফি, রঙ্গোস্বামী ট্রফি, আগা খা ট্রফি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর হলো তোমার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও জাতীয় স্টেডিয়াম ও তার অবস্থান, ওয়াংখেড়ে স্টেডিয়াম, তারপর লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম, এগুলো কোথায় আছে, কোন রাজ্যে আছে, এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে বলবো একটা করে লাইক করে দিও। তো যেটা বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এই কটা চ্যাপ্টার, সাধারণ জ্ঞান নিয়েও এই কটা টপিক তোমাদের পড়লে আশা করি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। কারেন্ট অ্যাফেয়ার্সে যে 6 থেকে 7 মার্কস থাকবে পরীক্ষা, আশা করি এই কটা টপিকের মধ্যেই থাকবে। তো চলো, ভিডিওটা এই পর্যন্ত থাক। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থেকো, টাটা।